নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রচিত এই সিরিজ পার্ট 1 শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের অবস্থা। আরবের মরুদুলাল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কায় ও মদিনায় মৃত্যুবরণ করেন। তাই আমরা প্রথমে আরব দেশ সম্পর্কে আলোকপাত করব এবং এর অবস্থান সম্পর্কে জানব। আরবের অবস্থানস্থল মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কুরআনে একে উম্মুল কুরা বা আদি জনপদ বলা হয়েছে। তিন দিকে সাগরবেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয়, বরং এটি ছিল চতুর্দিকের সহজ যোগাযোগ স্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি। আদিপিতা আদম আলাইহিমুসসালাম থেকে ইব্রাহিম আলাইহিমুসসালাম থেকে ইসমাইল আলাইহিমুসসালাম থেকে ইসাহাক আলাইহিমুসসালাম থেকে ক্রমানুসারে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী ও রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল এই পবিত্র ভূখণ্ড। এর প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ার কারণে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ থাকায় এখানে নবুয়াতের দাওয়াত দিলে তা সাথে সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ত। দ্বিতীয় কারণ ছিল এই ভূখণ্ডে ছিল দুইটি পবিত্র স্থানের অবস্থিতি। প্রথমটি এবং সর্বশ্রেষ্ঠটি ছিল মক্কায় বাইতুল্লাহ বা কাবা শরীফ, যা হজরত আদম আলাইহিমুসসালাম কর্তৃক প্রথম নির্মিত হয়। অতঃপর হজরত ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। রাজনৈতিক অবস্থা দেখলে এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবশার সাম্রাজ্য, পূর্বাংশে ছিল পারসিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের করতলগত। সম্রাট শাসিত এইসব অঞ্চলের অধিবাসীগণ সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা ও ইয়াসবির বা মদিনায় সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা ছিল স্বাধীন। তাদের সৎসাহস, আমানতদারি, সত্যবাদিতা, কাব্য প্রতিভা, স্মৃতিশক্তি, অতিথি পরায়ণতা ছিল কিংবদন্তিতুল্য। মক্কা ছিল সমগ্র আরব ভূখণ্ডের কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয়। সে কারণ খ্রিস্টান রাজারা এর উপর দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। একসময় ইয়ামানের নরপতি আব্রাহাম নিজ রাজধানীতে স্বর্ণ রৌপ্য দিয়ে কাবা গৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি, বরং কে একজন গিয়ে তার ওই নকল কাবা গৃহে পায়খানা করে আসে। এতে ক্ষিপ্ত হয়ে সে প্রায় ৬০,০০০ সৈন্য ও হস্তিবাহিনী নিয়ে মক্কায় অভিযান করে কাবা গৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে